অসাধ্য সাধন করল ভারত। 7 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে উঠলেন হরমনপ্রীত কৌররা। নভি মুম্বাইয়ের মাঠে প্রথমে ব্যাট করে 338 রান করেছিল অস্ট্রেলিয়া। জেমাইমা রদ্রিগেজের 127 ও অধিনায়ক হরমনপ্রীত কৌরের 89 রানে ভর করে সেই রান তাড়া করে জিতল ভারত। একদিনের ক্রিকেটে এটি ভারতের সর্বাধিক রান তাড়া করে জয়। রবিবার ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা, অর্থাৎ একদিনের বিশ্বকাপে এবার পাওয়া যাবে এক নতুন চ্যাম্পিয়ন। 2017 সালের বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার হেরেছিল অস্ট্রেলিয়া, এই ভারতের কাছেই। তারপর থেকে আর একদিনের বিশ্বকাপে হারেনি তারা। 8 বছর পর সেই ভারতের কাছেই আবার হারতে হলো অস্ট্রেলিয়াকে। হিলিদের জয়রথ থামালেন হরমনপ্রীতেরা। নভি মুম্বাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অ্যালিসা হিলি। অস্ট্রেলিয়ার অধিনায়ক চেয়েছিলেন বড় রান বোর্ডে তুলতে, কিন্তু তিনি বেশিক্ষণ টিকতে পারেনি। একবার তার সহজ ক্যাচ ছাড়েন হরমনপ্রীত, তারপরেও মাত্র 5 রানে ক্রান্তি গৌড়ের বলে আউট হন হিলি। অপর ওপেনার ফিবি লিচফিল্ড প্রথম বল থেকেই আক্রমণাত্মক খেলছিলেন। পাওয়ার প্লে কাজে লাগান তিনি। লিচফিল্ডকে সঙ্গ দেন এলিস পেরি। দুজনে মিলে দ্রুত রান করেছিলেন। দুই ব্যাটারের মধ্যে 155 রানের জুটি হয়। 17 রান করেন লিচফিল্ড। বিশ্বকাপের সেমিফাইনালে তার ঝোড়ো ইনিংস চাপ বাড়াচ্ছিল ভারতের ওপর। সেই জুটি ভাঙেন অমনজোত কৌর। 119 রানের মাথায় লিচফিল্ডকে আউট করেন তিনি। সেই জুটি ভাঙার পর কিছুটা চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের স্পিনারেরা নিয়ন্ত্রিত বোলিং করেন। অস্ট্রেলিয়ার ব্যাটারেরা হাত খুলতে না পারায় পরপর উইকেট পড়তে থাকে তাদের। পেরি করেন 77 রান। বেথ মুনি 24 রানে আউট হন। অ্যানাবেল সাদারল্যান্ড ও তাহিলা ম্যাগ্রা রান পাননি। একটা সময় দেখে মনে হচ্ছিল 300 রান করতে সমস্যা হবে অস্ট্রেলিয়ার, কিন্তু অভিজ্ঞ অ্যাশলি গার্ডনার তখনও ক্রিজে ছিলেন। চলতি বিশ্বকাপে জোড়া 100 রান করেছেন তিনি। সেই ছন্দ দেখা গেল এই ম্যাচেও। 45 বলে 63 রানের ইনিংস খেললেন গার্ডনার। তবে তাকে বাকিরা সঙ্গ দিতে পারেননি, ফলে পুরো 50 ওভার খেলতে পারেনি অস্ট্রেলিয়া। 49.5 ওভারে 338 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের বোলারদের মধ্যে শ্রীচরণী ও দীপ্তি শর্মা 2 করে উইকেট নেন। 1 করে উইকেট নেন ক্রান্তি, অমনজোত ও রাধা যাদব। 339 রান তাড়া করা সহজ ছিল না, বিশেষ করে যেখানে ফর্মে থাকা প্রতিকা রাওয়ালকে এই ম্যাচে পায়নি ভারত। হঠাৎ করে বিশ্বকাপের দলে ঢুকে ওপেন করতে নামতে হয় শেফালি বর্মাকে। ফলে দায়িত্ব বেশি ছিল স্মৃতি মান্দানা। শেফালি 2 4 মারলেও বেশিক্ষণ টিকে থাকেননি। 10 রানে কিম গার্থার বলে আউট হন তিনি। মান্দানা ভালো খেলছিলেন, কিন্তু 24 রানের মাথায় লেগ সাইডের বল মারতে গিয়ে আউট হন তিনি। আম্পায়ার প্রথমে আউট দেননি, রিভিউ নেয় অস্ট্রেলিয়া। সিদ্ধান্ত বদলাতে হয়। মান্দানা আউট হওয়ার পর মনে হচ্ছিল আরও একবার বিশ্বকাপ থেকে ব্যর্থ হয়েই ফিরতে হবে ভারতকে, কিন্তু অন্য পরিকল্পনা ছিল জেমাইমা ও হরমনপ্রীতের। শুরুতে কয়েকটি ওভার ধরে খেলেন তারা, ধীরে ধীরে হাত খোলা শুরু করেন। বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল জেমাইমাকে। পাওয়ার প্লে কাজে লাগিয়ে প্রতি ওভারে 4 মারছিলেন তিনি। ফলে 2 উইকেট পড়লেও ভারতের রান তোলার গতি কমেনি। জেমাইমা ও হরমনপ্রীত জানতেন শিশির পড়ছে, ফলে বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল। বিশেষ করে আলানা কিং নিষ্ক্রিয় হয়ে পড়লেন। তার ফায়দা তুলল ভারত। অস্ট্রেলিয়া ও ভারতের রান তোলার গতি প্রায় সমান ছিল। 2 ব্যাটারই 100 রানের দিকে এগোচ্ছিলেন, কিন্তু 89 রানের মাথায় সাদারল্যান্ডের বলে বড় শট মারতে গিয়ে আউট হন হরমান। অধিনায়ক আউট হওয়ায় জেমাইমা ঠিক করে নেন শেষ পর্যন্ত তিনি টিকে থাকবেন। সেটাই করলেন এই মিডল অর্ডার ব্যাটার। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে 0 রানে আউট হয়েছিলেন জেমাইমা। রান পেয়ে বাদও পড়েছিলেন 1 ম্যাচে। সেই জেমাইমা 100 রান করে ভারতকে ফাইনালে তুললেন। হরমনপ্রীত আউট হওয়ার পর জেমাইমার সঙ্গে জুটি বাঁধেন দীপ্তি। ভালো খেলছিলেন তিনি। মাঝে একটা সময় জেমাইমা বড় শট খেলতে পারছিলেন না, সেই সময় দীপ্তি দায়িত্ব নেন, কিন্তু 24 রানের মাথায় রান আউট হন তিনি। 6 নম্বরে নেমে বাংলার রিচা ঘোষও প্রথম বল থেকে বড় শট মারতে শুরু করেন। 2টি 4 ও 2টি ছক্কা মারেন তিনি। দেখে মনে হচ্ছিল দ্রুত খেলা শেষ করার চেষ্টা করছেন তিনি। সেটা করতে গিয়ে 16 বলে 26 রান করে আউট হন রিচা। ততক্ষণে অবশ্য ভারত জয়ের কাছে পৌঁছে গিয়েছে। এই ম্যাচে অস্ট্রেলিয়া ফিল্ডিং ভালো করলেও 3টি ক্যাচ পড়ল। তার মধ্যে জেমাইমার 2টি সহজ ক্যাচ ফেললেন হিলি ও ম্যাগ্রা। সেই ছবি বুঝিয়ে দিচ্ছিল দিনটা অস্ট্রেলিয়ার নয়।
নইলে এই ভুল হলুদ জার্সিধারীদের কাছ থেকে দেখা যায় না। তার খেসারত দিতে হলো হিলিদের। 1.3 ওভারে ব্যাট করতে নেমেছিলেন জেমাইমা। প্রায় 50 ওভার খেললেন তিনি। দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। বুঝিয়ে দিলেন এবারের বিশ্বকাপ আন্ডারডগ হয়ে খেলতে নামেনি ভারত। আর বাকি মাত্র 1 ম্যাচ। এখন থেকেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন ভারতীয় সমর্থকেরা। হাই নিউজ নেটওয়ার্ক।